রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে। আজ বিকেল 5টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আলোচনা শুরু হয়েছে, যেটি আপনারা দেখছেন। ফরেন সার্ভিস একাডেমির ভিতরে কিন্তু সেই আলোচনা কিন্তু চলছে বিকেল 5টা থেকে, এবং এখন পর্যন্ত যেটি চলমান রয়েছে 1.5 ঘন্টা কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ফরেন সার্ভিস একাডেমির যে মিলনায়তন রয়েছে, এই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবী রুহুল কুদ্দুস, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নিয়েছেন। এবং আজকের আলোচনায় 30টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে, যেটি আপনারা এই মুহূর্তে দেখছেন। ফরেন সার্ভিস একাডেমির সামনে যে কঠোর নিরাপত্তা বলয় সেটি কিন্তু সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখছি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা, তারা কিন্তু তাদের যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু তৈরি করে রেখেছেন, যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন এখানে সৃষ্টি না হতে পারে। তারই লক্ষ্য মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই সতর্কতা, যেটি আপনারা দেখছেন। আপনাকে জানিয়ে রেখে, ফরেন সার্ভিস একাডেমির যে মিলনায়তন, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তারা কিন্তু উপস্থিত হচ্ছেন, এবং রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এর ভেতরে তারা উপস্থিত হচ্ছে, এবং তাদের সঙ্গে আসলে আলোচনা এবং মিটিং কিন্তু চলছে। এবং আপনাকে জানিয়ে রাখি, ঐকমত্য কমিশন সূত্রে যেমনটি জানা গেছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয়ভিত্তিক, এবং ঈদুল আজহার আগে একদিন ও ঈদের পরে দলগুলো ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। এবং আপনাকে জানিয়ে রাখি, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাব এখনো ঐকমত্য হয়নি, সেগুলো এই পর্বে বেশি গুরুত্ব পাবে বলে আসলে জানা গেছে। এবং ইতিমধ্যেই কিন্তু এই যে আলোচনা সেটি কিন্তু শুরু হয়ে গেছে বিকেল 5টা থেকে, এবং অর্থাৎ এখন 1.5 ঘন্টা কিন্তু অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত আসলে এই যে আলোচনা সেটি কিন্তু চলমান রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা সেটি হবে বিষয়ভিত্তিক। ঈদুল আজহার আগে একদিন ও ঈদের পরে দলগুলো ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা হবে, এবং বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো এই পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্য ভিত্তিতে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরি করার লক্ষ্যে রয়েছে ঐকমত্য কমিশন। এবং গত বছরের অক্টোবরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারিতে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়, এবং সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত 15 ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। আপনারা এই মুহূর্তে দেখছেন ফরেন সার্ভিস একাডেমি থেকে, যেখানে ইতিমধ্যে যে বৈঠক সেটি কিন্তু চলছে। ঐকমত্য কমিশন পাশাপাশি প্রধান উপদেষ্টার তিনি কিন্তু এখানে রয়েছেন, এবং এই যে বৈঠক সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এই বৈঠককে ঘিরেই আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কিন্তু কঠোর নিরাপত্তা বেষ্টনী কিন্তু ইতিমধ্যেই তৈরি করেছে ফরেন সার্ভিস একাডেমির ভিতরে। এবং এই যে এলাকাটি রয়েছে, অর্থাৎ বেইলি রোড যে এলাকা, সেই এলাকা দিয়ে এখন পর্যন্ত আসলে সাধারণ যে মানুষজন রয়েছে আসলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক কিছু ব্যক্তিদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং সেটি অনুমতি সাপেক্ষে। অর্থাৎ এখানে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা, পাশাপাশি এখানে আমরা দেখছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা, তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে। এবং প্রধান উপদেষ্টা কিছুক্ষণের ভেতরে আসলে বের হওয়ার কথা রয়েছে, যার কারণে আসলে এই যে এলাকাটি রয়েছে সেই এলাকা একেবারে জনমানব শূন্য হয়ে পড়েছে। অর্থাৎ মানুষজন তারা কিন্তু আশেপাশের স্থানে তারা অপেক্ষা করছে, এবং তাদেরকে আসলে যেতে দেওয়া হচ্ছে, যেমনটি আপনারা দেখছেন। আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বে যেটি আলোচনা হওয়ার কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং এটি বিকাল 5টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আলোচনা শুরু হয়েছে। এবং যারা মানুষজন যারা দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষায় ছিল, তারা অপেক্ষারত অবস্থায় ছিল, তাদেরকে কিন্তু আসলে যেতে দেওয়া হচ্ছে, এবং তারা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আসলে তারা কিন্তু যেতে পারছেন, যেমনটি আপনারা দেখছিলাম। যারা দীর্ঘক্ষণ ধরে আসলে অপেক্ষারত ছিলেন তারা আসলে যেতে পারছেন, এবং তাদেরকে আসলে বলা হচ্ছে যে কিছুক্ষণের ভেতরে আসলে এই যে সড়কটি, সেই সড়কটি আবারও পুনরায় বন্ধ করে দেওয়া হবে। আপনার এই মধ্যে দেখছেন সরাসরি ফরেন সার্ভিস একাডেমি থেকে, যেখানে ফরেন সার্ভিসের ভেতরে যেখানে ঐকমত্য কমিশন, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, মোট 30টি রাজনৈতিক দলকে আসলে আমন্ত্রণ জানানো হয়েছে এই যে সভা যেটি বা বৈঠক যেটি চলছে সেই বৈঠকে। এবং ইতিমধ্যে এই বৈঠক কিন্তু গত
বিকেল 5টা থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আসলে যেটি চলমান রয়েছে। এবং এই যে বৈঠক, সেই বৈঠকগুলি কিন্তু আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বেশ কঠোর নিরাপত্তা বলে কিন্তু সৃষ্টি করেছে এই যে এলাকা, বেইলি রোড এলাকা, সেই বেইলি রোড এলাকাতে। এবং আমরা সেখানে বিকেল থেকে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু বের করছেন, যেমনটি আপনারা দেখছেন এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু এসেছে এবং তারা দীর্ঘক্ষণ ধরে এই যে মিটিংটি বা বৈঠকটি যেটি রয়েছে সেই বৈঠকে আসলে কী সিদ্ধান্ত হলো সেটি জানার জন্য তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে। অন্যদিকে আমরা আপনাকে দেখাতে চাই যে প্রধান উপদেষ্টা যে বৈঠকটি চলছে ফরেন সার্ভিস একাডেমিতে, সেই বৈঠকটি ঘিরে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর নিরাপত্তা বেষ্টনী কিন্তু তৈরি করে রেখেছে। আপনাকে জানিয়ে দেখি ফরেন সার্ভিস একাডেমিতে এই যে মিলনায়তন, সেই মিলনায়তনের ভিতরে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস, জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নিয়েছেন। এবং আজকের আলোচনায় মোট 30টি রাজনৈতিক দলকে আসলে আমন্ত্রণ জানানো হয়েছে সেটি আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন ফরেন সার্ভিস একাডেমির সামনের চিত্র যেটি আপনারা দেখছেন। ফরেন সার্ভিস একাডেমির সামনে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অর্থাৎ আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা তারাও বেশ কঠোর অবস্থান নিয়ে রেখেছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এখানে সৃষ্টি না হতে পারে তারও লক্ষ্য। এবং ভেতরে যেহেতু একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, সেই বৈঠক ঘিরে আসলে যতটুকু কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা প্রয়োজন সেটি আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পক্ষ থেকে তৈরি করে রেখেছেন, যেমনটি আপনারা দেখছেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, পুলিশ সংস্কার কমিশন বাদে বাকি 5টি কমিশনের গুরুত্বপূর্ণ 166টি প্রস্তাব ছক-আকারী দলগুলোর কাছে পাঠিয়ে মতামত নেই কমিশন। এরপর গত 20 মার্চ থেকে দলগুলোর সঙ্গে আলাদাভাবে প্রথম পর্বের আলোচনা শুরু হয়। প্রথম পর্বের আলোচনা শেষ হয় 19 মে। প্রথম পর্বে 43টি দলের পক্ষে আলোচনা করে ঐকমত্য কমিশন। পরে 26 মে ঐকমত্য কমিশন সংবাদ সম্মেলন করে প্রথম ধাপের আলোচনার অগ্রগতি তুলে ধরে। প্রথম পর্যায়ের আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এবং যেগুলো ঐকমত্য হয়নি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব যা সুপারিশের সঙ্গে সেদিন সংবাদ সম্মেলন তুলে ধরেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো ঐকমত্য পৌঁছানো যায়নি বলে ওই দিন জানিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কী হবে, এ ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। তবে এসব বিষয়ে অনেক দল আরও আলোচনার কথা বলছে এবং আলোচনার নমনীয়তা দেখিয়েছে বলে জানায় ঐকমত্য কমিশন। এবং সে কারণে কিন্তু আসলে দ্বিতীয় পর্বে যে আলোচনা সেটি কিন্তু শুরু হয়েছে ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তন, যেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং বিকেল 5টার দিকে কিন্তু আসলে ফরেন সার্ভিস একাডেমির ভেতরে এই যে সভা সেটি কিন্তু বা বৈঠক সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিতীয় ধাপের যে বৈঠক সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজ বিকেল 5টা থেকে। এবং আজ বিকেল 4:30 থেকে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যেটির মূল কার্যক্রম সেটি কিন্তু বিকেল 5টার দিকে শুরু হয়েছে। এবং বিকেল 3:30 থেকে বৈঠকে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন রাজনৈতিক দলের নেতারা। পরে বিকেল 3:45টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির 3 সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে। এছাড়াও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির এনসিপির সচিব আক্তার হোসেন, পাশাপাশি আহ্বায়ক নাহিদ ইসলাম, তারাও কিন্তু ইতিমধ্যে এই সভাতে তারা বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং এতক্ষণ ধরে আপনারা ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি দেখছেন।